তাফসীরের মধ্যে আছে 900 বছর যদি সুখের সাগরে কেউ ভাসে, কোনদিন 1 সেকেন্ডের জন্য দুঃখ যন্ত্রণা বেদনা পায় নাই, একটা মিনিট 900 বছরে যে কোনদিন কাঁটার আঘাতও সয় নাই, 1 ফোঁটা চোখের পানিও পড়ে নাই, কিন্তু আল্লাহর নাফরমানি করছে। আমি নিজে তাফসীরে পড়ছি, খোদার কসম, আল্লাহ তাফসীরে লিখছে মৃত্যু যন্ত্রণার প্রথম সেকেন্ডে 900 বছরের সুখ ওই নাফরমান ভুলে যাবে। দ্বিতীয় সেকেন্ডে যখন তাকে বলা হবে, হে আল্লাহর বান্দা, বিগত পৃথিবীটা তুমি খুব আরামেই তো কাটাইছো না, আল্লাহর কসম ওই নাফরমান বলবে, আয় মাওলা, জীবনে সুখ কি জিনিস আমি কোনোদিন দেখি নাই, আমি জানি না মাওলা সুখ কাকে। 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা তার 900 বছরের সুখ বুলায়। আমার কাছে আরবি কিতাব আছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, এই আয়াতের নামেই কিতাব আছে আরবি। আমি একটা উর্দু কিতাবে পড়ছি, মৌত কে পুর আসরার ওয়াকিআত, ওই কিতাবে আছে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে কবর থেকে, আল্লাহর কুদরতে, ওনার একটা মুজিজা ছিল, উনি কবর থেকে মানুষকে জীবিত করতে পারতেন। উনি ডাক দিলে, কুম্বি ইজনিল্লাহ বললে, নাম ধরে বললে, একেবারে 1000 বছর না, নূহ আলাইহিস সালামের জামানার মানুষও দাঁড়ায় যায়। এটা ওনার মুজিজা ছিল। অথচ নূহ আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালামের ব্যবধান অনেক অনেক ব্যবধান। তো ঈসা আলাইহিস সালাম একদিন নূহ আলাইহিস সালামের একজন বংশধরকে কবর থেকে তুলছিলেন আল্লাহর হুকুমে। তো নূহ আলাইহিস সালাম ওনাকে জিজ্ঞেস করছেন, আপনি এই দুনিয়ায় কতদিন হায়াত পাইছেন? উনি বলছে 450 বছর। তো উনি বললেন, ঈসা আলাইহিস সালাম বললেন, হে নূহ নবীর বংশধর, আমি যতটুকু জানি নূহ নবীর আমলে উনার বংশধররা তাদের চুল দাড়ি মৃত্যু পর্যন্ত সাদা হতো না। এটা তাফসীরে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের আগে কারো চুল দাড়ি সাদা হতো না, মৃত্যু পর্যন্ত যত বুড়াই হইতো। সর্বপ্রথম বৃদ্ধের চিহ্ন সাদা চুল দাড়ি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন, এরপর থেকে আমাদের পর্যন্ত আসছে। আউয়ালু মান শাবা ইব্রাহিম, তাফসীর ইবনে কাসির আছে, সর্বপ্রথম চুল দাড়ি সাদা হয়েছে যার, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে নূহ আলাইহিস সালাম তো আগে। তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে নূহ নবীর বংশধর, আপনার চুল দাড়ি সাদা কেন? উনি বলছেন, হে নবী ঈসা, আল্লাহর কসম 450 বছরে কোনোদিন আমার চুল দাড়ি